মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো একদম তোমাদের সামনে চলে এলাম চা নিয়ে। দেখতেই পাচ্ছ দিককার চা, এদিকে বিস্কিট। হাসছি কেন জানো? এইদেরকে দেখে, মানে আমি চা নিয়ে চলে এসেছি, এরা আবার পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ঘরের কাজকর্ম সারতে পেরেছি। আরও বাকি কাজ অনেক আছে, ঘর মোছা, ঝাঁট দেওয়া, বিছানা তোলা, এগুলো কিছুই করে উঠতে পারিনি। উঠেছি অনেকক্ষণ 7টার সময়, কিন্তু গড়িয়ে গড়িয়ে বিছানা থেকে উঠেছি 8টার সময়, 8 ঘন্টা আবার লেট। তো যাই হোক, উঠতে পেরেছি বিছানা থেকে, এটাই আমার কাছে অনেক অনেক। তো যাই হোক, এবার তো কাজে লাগতেই হবে। চা খাবো, চা খেয়ে পরের কথা কাজে লাগার। এদেরকে আগে দেখো, দেখেছো এরকম কারা করে একবার বলবে তো তোমরা, যে ব্রাশ ট্রাশ করে পটি টটি করে সকালের মোটামুটি কাজ বাজ সেরে তো এরকম করে আবার ঘুমিয়ে পড়া, এরকম কোনোদিন কোথাও দেখিনি বাবা, বোঝো। তো যাই হোক, আমি ওদেরকে ছাড়াই চা খেয়ে নিতে যাচ্ছি, চলে যাচ্ছি চা খেতে রাস্তায়। ছেলে বলছে না 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 না, এ পড়ে যাবে সব। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ সিটি সাঁ সাঁ করে উঠছে, তোমরা দেখতেই পেলে। আমি আলু কেটে আলুর তরকারি বসালাম। তো এই যে আলুর তরকারিটা এদিকে হচ্ছে। তো তার আগে আলুর তরকারি জাস্ট বসিয়ে দিয়ে আমি গেছিলাম, আজকে সোমবার, তোমরা তো জানোই সোমবারে আমার একটা আমার কিস্তি থাকে, সেই কিস্তিটা আমি দিতে গেছিলাম। তো সেইটা দিয়ে তাড়াহুড়ো করে এসে এবার খাবো। আর তার আগে স্নান করে আমি পুজোটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রচুর জবা ছিল, তোমরা কেউ ভেবো না কিন্তু আমার গোপু সোনাদেরকে কেউ মানে জবা দিয়েছি, বুঝতে পেরেছো? তো আমি দিয়েছি এখানে, শুধু যা সাজিয়ে রেখেছি এখানটাতে। গোপু সোনাদের পায়ে দেখো কিচ্ছু দিইনি এইসব জবা, বুঝতে পেরেছি? আমি সাদা ফুল দিয়েছি। আর এত 10খানা আমার জবা ফুল ফুটেছিল, 10 পিস। এই হাইয়েস্ট ওই গাছটা আজকে 10 পিস জবা দিল অনেক দিন পর। তো গাছটা হওয়ার পর থেকে কিন্তু 10 পিস একসাথে দেয়নি, এই প্রথম দিল। আর গাছটার বয়স হচ্ছে মাত্র 1 বছর, আজকে এই চৈত্র মাসের 1 বছর গাছটা পূর্ণ হলো। আমার গাছটা খুব শখের, আমি অনেক দূর থেকে নিয়েছিলাম, দুর্গাপুর থেকে, আমার মামার বাড়ি থেকে। তো যাই হোক, গাছটা ফুলগুলো এত সুন্দর না, মনটা ভরে যাচ্ছে। তো অত জবা তো আর একটা কালি, তাহলে এবার কতগুলো দেবো বলো? তো কালি তো পুরো চাপা পড়ে যাবে, সেই জন্য একটু জাস্ট ওপরটা সাজিয়ে রেখেছি। অনেকেই বলেছো যে জবা ফুল গোপুর সোনাদের পায়ে দিতে নেই, এটা আমি দিইনি, কিন্তু ওখানটা একটু সাজিয়ে রেখেছি। তো যাই হোক, পুজো টুজো দিলাম, স্নানও হয়ে গেছে, এমনকি আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমি রান্না বসাবো না, কারণ হচ্ছে এক জায়গায় যাব বলতে তোমাদের দাদাভাই এক জায়গায় কাজের জন্য যাচ্ছে, সেখানে আমাকে যেতে বললো। আমি ভাবলাম চলো আমিও যাব একটুখানি। আর যেখানে কাজে যাচ্ছে সেখানে হলো আমার
বাবার বাড়ি। তো তোমরা এক্ষুনি বলবে আমার বাবা তো নেই, তো হ্যাঁ এটা আবার কোন বাবার বাড়ি, তো তোমাদেরকে দেখাবো আমার আবার কোন বাবা। তো বাবার বাড়ি যাব, তো চলো তোমাদেরকেও দেখাবো কিন্তু, আর তোমরাও দেখতে থাকবে কিন্তু আমার বাবা আবার কোনটা, তো কোন বাবার বাড়ি আমি আবার যাচ্ছি। তো যাবো এখনই, মুড়ি টুড়ি খাই, খেয়ে রেডি টেডি হব, হয়ে বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই একটুখানি এডিট করতে বসেছে, ছেলে ওদিকে ইয়ে করছে, সবাই একসাথে খেতে বসে যাব। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, অনেক সকাল, কটা বাজে তখন 10:30 বাজে আমি স্নান করে নিয়েছি, এখন 11:15 বাজে। তো মুড়িটা খাবো, খেয়ে বেরিয়ে যাব রেডি হয়ে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকে। বেড়ে নিয়েছি আর এদিকে আমার মুড়ি বেড়ে নিয়েছি, ছেলেকে তো দেখতেই পেলে মাখিয়ে দিয়ে এলাম, ওই ছেলে খাচ্ছে নিজে হাতে, আর এদিকে আমি খাবো, তাড়াহুড়ো করছি যেহেতু আজকে আর রান্না বান্না করতে হবে না, সেই সুযোগটাও পেয়ে গেছি। তো তারপর রেডি হতে হবে তাড়াতাড়ি। তো চলো তোমাদেরকে দেখাতেই হবে, তোমরা কিন্তু দেখতে থাকো কিন্তু আমার বাবার বাড়ি কোথায়, আমার বাবার বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে একদম রেডি হয়ে গেছে, আর এরকম ধরনের একটা টপ পরেছি আর জিন্স পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক এবার বেরিয়ে পড়ছি, আর প্রচণ্ড হারে রোদ গো, প্রচণ্ড হারে রোদ, মানে কি বলবো, কীভাবে যে যাবো বুঝে উঠতে পারছি না। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। আর একে একে সব সুইচগুলো অফ করে দেবো তো, এটা সব 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 আর ওইখানে নিচের মেশিনে হয়েছে। তো চলো বেরিয়ে পড়া যাক, দেখতে থাকো কিন্তু, কেউ মিস করবে না কিন্তু, মিস করলেই সব গেল। তো চলো, এই যে তোমরা দাদা একবারে হেলমেট পরে নিয়েছে গরমের জন্য। আর ওই আলুর চিপসগুলো তোলা হলো না, আর সকাল থেকে আলুর চিপসগুলো রোদে দিয়েছিলাম। তো চলো ওটা তুলে নিয়ে চলে আসি, যদি দেখি আবার আসার সময় বৃষ্টি টিষ্টি আবার নেমে যায় না, তাহলে সমস্যা হবে। দেখেছো খুব তাড়াতাড়ি কিন্তু খড়খড়া হয়ে গেল রে ভাবি, হাত দিস না, দাঁড়া কটা হয়েছে মাত্র, দেখ ছেড়ে ছেড়ে ছেড়ে। রোদে থাকলে তো অসুবিধা হবে না, কি তুলে দিলে তাপ পাবে তো। মাস্ক নিয়ে নিয়েছি তো, এখানেই থাক, সেটাই দেখছি দেখতে। তো চলো বেরিয়ে পড়া যাক। সব একটুখানি দাঁড়ালাম, জল খেলাম, যা গরম, বাপরে বাপরে কি গরম, আর কাঠ ফাটা রোদ পুরো। ছেলে জল খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল, জল খাবো করে। তো এক জায়গায় একটু দাঁড়ালাম এই ছায়াটার মধ্যে, রাস্তার ধারে, একটু জল টল খেলাম, মুখ চোখ পুরো পুড়িয়ে দিচ্ছে রোদে, এতটা রোদ। ছেলে ওদিকে বসে পড়েছে। তো চলো এখন একটু টাইম লাগবে যেতে, এসে মানে যেখানে আসার কথা সেখানে পৌঁছে আগে আমরা ভাত খেতে শুরু করে দিচ্ছি, মানে ভাত হোটেলে ভাত নিয়ে নিয়েছি, তোমার দাদা ভাই দিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতেই পারছো, আর এদিকে অনেক সেই মুড়ি খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে, খাবার টাইমটা পেরিয়ে যাচ্ছে। তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করে নিই। তো আমরা ফাইনালি বাবা ভোলেনাথের কাছে চলে এসেছি, এই হচ্ছে আমার বাবার বাড়ি, বুঝতে পেরেছো? তো এটা হলো তারকেশ্বরে, তারকেশ্বরে বাবার মন্দির আমরা এসে হাজির ফাইনালি। তো যাই হোক, আজ এখন চৈত্র মাস চলছে, তো চৈত্র মাস তো জানোই তোমরা, গাজন শুরু হয়ে গেছে এখন এখানেতে। তো ওই জন্য একবার দেখা করতে এসেছি আর দেখতে এসেছি, আর আমরা পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে এসেছি, এই হচ্ছে মূল কথা।
তো চলো তোমরা একটু দেখতে থাকো, ঘুরতে থাকো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এক জায়গায় গাড়িটা স্ট্যান্ড করালাম, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে। প্রচুর প্রচুর দেখতেই পাচ্ছ দোকানদানি অনেক অনেক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals will take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna kiss the night, wanna dance to the light. All stars in the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake and dream. Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna kiss the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. We're gonna be two hearts running wild. আসার পথে একটা নদী পড়েছে, নদীতে মানে আসার পথে নদী পড়েনি, মানে এটা একটা অন্য রাস্তা দিয়ে এলাম বলে নদীটাকে দেখতে পেলাম। তো দেখো কত বড় নদী, নদীতে জল সেইভাবে নেই কিন্তু প্রচুর প্রচুর নৌকা। তোমরা দাদাভাই আর ছেলে দেখছো মুখে চোখে জল নিতে গেছে, আর আমার সিঁদুর দেখো পুরো ঘেটে কীরকম হয়ে গেছে। কি সুন্দর ভিউটা লাগছে না, দারুণ দারুণ অসাধারণ লাগছে। বেশ সূর্যটা এবার অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। কোথায় গেলে ওই দেখো চলে এসছে মুখে চোখে জল নিতে। ঠান্ডা বগলে উড়ে চলে যাচ্ছে। ওই দেখো গরুগুলো পার হয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ এই গরুগুলো পার হয়ে যাচ্ছে, গর্ত ফর্ত যদি থাকে। তাই কি লাগছে, দারুণ লাগছে দেখতে। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, আমার পুরো হিল গেটে যাচ্ছে। এই দেখো কত বড় একটা নৌকা।
ওরে বাপরে, নৌকাটা আরো আছে, আমি বলছি এখানেই শেষ বোধ হয় আড়ালটাতে। হ্যাঁ, ওই দেখো গরু সাঁতার কাটছে, দেখো। ওই দেখো গরু সাঁতার কেটে কেটে চলে এলো, মানুষের মতন গরু সাঁতার কেটে আজকাল। ওই দেখো, ওইটা তবু তো অনেকটা গর্ততে ঢুকে গেছিল, দেখো গরুটা, তাই না? চাচির গরু সব চাচি ডাকলো না, যখন দেখো ওপারে চড়তে গরুরা। হ্যাঁ তাই দেখো, ওদের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনের। গাও ধোয়া হয়ে গেল সব, দেখো গালি, মানে গায়ে বালি ধুলো যা ছিল, গাটা ঠান্ডাও হয়ে গেল। ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো। এবার কোন দিকে বুড়ি বেড়ে সরে যাচ্ছে, ঠিক অবস্থা জানি, মানুষের থেকে ভালো। দেখো গরু সাঁতার কেটে কেটে চলে এলো। ওই দেখো বাছুরটা কেমন আসছে, দেখো। সেই সিনেমা, এইটা দেখলে না রাজা রানী বাদশার কথা মনে পড়ে যায় না সিনেমাটাতে? তো চলো তোমাদেরকে দেখা একটুখানি। তো চলো, তো দেখো ওই ব্রিজটা দিয়ে হয়ে আমরা পেরিয়ে এলাম। যা ভয় লাগছিল, বাপরে বাপ, প্রচুর দেখেছো সব বাইক টাইক সব আসছে এটা দিকে। আর তারকেশ্বরেতেই আমরা এই পুকুরি কিনেছিলাম, বুঝতে পারছো, ডালের পুকুরি। ওই দেখা যাচ্ছে, এই দেখো এই ডালের পুকুরি। এই ডালের পুকুরিগুলো না খেতে বেশ ভালো লাগে। আমাদের কতুলপুরে তো একদমই পাওয়া যায় না, আমাদের ওখানে বিশেষ করে একদমই পাওয়া যায় না। তারকেশ্বরে পাওয়া যায়, আর আরামবাগে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তোমাদের দাদাভাই এদিকে গাড়িতে বসে একদম রেডি হয়ে গেছে, আমি একটুখানি হাঁটাহাঁটি করছিলাম চারিদিকটা। তো চলো এবার বাড়ির দিকেই রওনা হচ্ছে কিন্তু, আর ডাল ভাজা খাচ্ছিলাম আর ঘুরছিলাম। তো চলো আবার গাড়িতে চেপে পড়া যাক। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো আমরা এখন যাচ্ছি তেলেভেলো। তো তোমরা ইতিহাসে পড়েছো যে তেলেভেলো হ্যালো বন্ধুরা, এই সেই ভীম সর্দার, এই ভীম সর্দার মা সারদা মাকে এই জায়গায় ঘিরেছিলেন। তো মা সারদা তখন কালীর রূপ ধারণ করেছিলেন। আমরা সেখানে এসে হঠাৎ উপস্থিত, এবং দিদি ভাইকে নিয়ে আমরা আগেও এসেছি সাইকেলে করে। দক্ষিণেশ্বর যাওয়ার পথে তাও রামকৃষ্ণদেবের শরীর খারাপ ছিল সেই সময়, দেখতে যাচ্ছি। তো এই সেই জায়গা এখনও সেরকমই আছে। আর কালী মন্দিরটা চলো তোমাদের একটু দেখায়। এখানটা বেশিক্ষণ দাঁড়াবো না, ছবি তোলা সম্ভবত নিষেধ, তবুও তুলে নিলাম।
তোমাদেরকে তো দেখানোটা খুব দরকার। যে যেখানে বন্ধুরা আছো হয়তো খুব দূরে দূরে থাকো, দেখতে হয়তো পাও না। তো চলো এবার কালী মন্দিরটা, চলো অসুবিধা আছে। তো এই হচ্ছে কালী মন্দিরটা। তো এখানে হচ্ছে শ্মশান কালী, তাই যেটা শ্মশান কালী। তো এখানে শ্মশান দিয়ে ওখানে ডাকাত, হ্যাঁ এই যে শ্মশানটা আছে, এখানে ডাকাতরা কালী পুজো করে ওখানে ডাকাতি করতো। তো এই হচ্ছে মন্দির, দেখে নাও। এখানে মোষ বলি হয়, এখানে মোষ বলি হয়। এই যে হাড় কাঠগুলো আছে, ওই যে ঠাকুর দেখা যাচ্ছে। ওই দেখো দাঁড়া, ওই দেখো মা কালীকে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আর নামছি না, আর নামছি না, অনেকটা সন্ধে আছে। আর এখানে জঙ্গল পথ, তো একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, নইলে আমাদের এখানটা অন্ধকার হয়ে গেলে যেতে পারবো না। জয় মা কালী। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো চলো এবার বেরিয়ে আছে। এই মন্দির থেকে এই একটা শুধু এই বড় মাঠ পেরোনো, এটা হচ্ছে, এই হচ্ছে মন্দির, আর ওইদিকে হচ্ছে কালী মন্দির। তো চলো এবার আমরা আবার যেতে থাকি রাস্তার পথে। উঠে গেলাম রাস্তায়। আর যে পরিমাণে গরম বাইকে যতক্ষণ উঠছি ততক্ষণই ভালো। তারপর মনে হচ্ছে স্নান করে যাচ্ছি পুরো, প্রচুর গরম গো। তো আমাদের এখনও কাজ ছাড়া হয়নি, আমরা এখন আরামবাগে গিয়ে একবার দাঁড়াবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে। তো আসতে না আসতেই পড়ার স্যার চলে এসেছে পড়াতে। তো ছেলেকে কোনো কারণে আগে জাস্ট রেডি করে দিয়েছে, ওকে স্নান করালাম, একটু গাটা ধুয়ে করে ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে তো ওকে পড়ার জায়গায় বসিয়ে দিয়েছি। স্যার চলে এসেছে পড়াতে। তাছাড়া আমি আসতে না আসতে একটু ভাত বসিয়েছি, যেহেতু সেইভাবে ওখানে ভাত খেলাম ঠিক কথা, কিন্তু আজকে ভাতটা না চালটা প্রচুর শক্ত। তো যাই হোক একটু ভাতই খাই, আর এত গরমে আর আজকে রুটি ফুটি খেতে ভালো লাগছে না। তো ভাত বসিয়ে দিয়েছি এসে। আর একটু বাড়ি ঘরদোরগুলো একটু ঝাঁট দিলাম, প্রচুর বালি কিচকিচ করছিল, মানে পাটা যে পাবো না, এখন পা দিতে পারছিলাম না। তো যাই হোক এসে ঝাঁটটার দিলাম, আর এবার ফ্রেশ হবে একটুখানি। আর হ্যাঁ, ওখান থেকে কী নিয়ে এসেছি পয়লা বৈশাখের জন্য, তো তোমাদেরকে তো সবই দেখাবো। তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই। কিছু আর ভালো লাগছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছি যেন টেনে নিচ্ছে ভেতর থেকে। পাক্কা 8:30 ঢুকেছি আমরা, পাক্কা আধ ঘন্টা হয়ে গেল আমার এদিক ওদিক ঘরের কাজগুলো সারতে। ক ঘন্টা হচ্ছে তাহলে? 7.5 ঘন্টা মতন, 7.5 ঘন্টা মতন শুধু গাড়িই চালিয়েই গেছি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা একদম আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। তো চুলটা এইমাত্র একটুখানি ছাড়িয়ে বসলাম। তো আগে ভাবছি খেয়ে নেবো, যেহেতু আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা হয়ে গেছে বলে খেয়ে নিই। তো তারপর তোমাদেরকে দেখাবো পয়লা বৈশাখে কেনাকাটা করেছি। তো আগে ভাবলাম যে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এত খিদে পেয়েছে যে সেই দুপুরে খেয়েছি, আর ওই আখের রস খেলাম, ব্যাস, আর তো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমাদেরকে একদম ব্যাগ বস্তা বুস্তি নিয়ে বসে দেখাতে থাকবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি আগে। তো বন্ধুরা বসে গেছি একদম খাটের ওপর চেপে, চোখ ঢুলু নিয়ে। তো খুব টায়ার্ড লাগছে, খুবই কষ্ট হচ্ছে খুব। তো তোমাদেরকে এই সব জিনিসগুলো না দেখালো আমার মনটা ছটফট করে যে তোমাদেরকে কখন আমি দেখাবো। তো সেই জন্য নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করে। কিন্তু তো সবার জন্যই নিয়ে এসেছি, সবার জন্য বলতে আমাদের তো আরও আমার 3টে ছেলে, মোট 3টে ছেলে, 3টে ছেলেরই কিনে নিয়ে এসেছি। তো আর আমাদের দুজনে মা বাবা, আমি মা, আমার তোমাদের দাদা ভাই বাবা, তো সবার জন্যই নিয়ে এসেছি। চলো এক একটা করে তোমাদেরকে দেখাই। প্রথমে আমার ছোট ছোট ছেলেদের জামা প্যান্টগুলো আগে দেখিয়ে দিই। তো ছোট ছোট ছেলেদের জামা প্যান্টগুলো তোমাদেরকে আগে দেখাই। এই দেখো, সব থেকে পুচকি ছেলের জামা দুটো নিয়েছি। এই লাইটটা জ্বালা হয়নি? হ্যাঁ। তো কেমন হয়েছে পুচকি ছেলের জামা আমার? এইটা উল্টো দিয়ে ধরেছে। তো পুচকি ছেলের জামার পুরো নতুন আরও 3-4টে আছে, একেবারে মানে পরানোই হয়নি, আরও আছে, তবুও নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, যেহেতু অনেক আছে জামা। তো একবারও সেগুলো ইউজ করা হয়নি, তার জন্য আরও দুটো নিয়ে এসেছি।
আর আমার মেজো ছেলের জন্য নিয়ে এসেছি দুটো জামা। এই একটা, ভালো জামা নেই গো, সব বিক্রি হয়ে গেছে, খুঁজে খাজে তাও এগুলো নিয়ে এসেছি। আর গরমে সত্যি কথা বলতেই চকচকানি জরির কাজ করা জামা আমার একদম পছন্দ নয়। আমি নিজে সুতির জিনিস পছন্দ করি, আমার ছেলেগুলোকেও সুতির জামা পছন্দ। তো যাই হোক, এই দুটো জামা মেজো ছেলের জন্য। কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু এগুলো সব জানাবে। পুচকি ছেলের মেজো ছেলে, আমার বড় ছেলের জামাটা দেখাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। তো এগুলো তোমরা সব বুঝেই গেছো কাদের জামা নিশ্চয়ই। চলো দেখিয়ে দিই। আমার বড় ছেলের জামা দেখা। পয়লা বৈশাখের জন্য তো সেইভাবে কিছু নিলাম না, ছেলের প্রচুর জামা আছে। দেখো বড় ছেলের জন্য শুধু যা, এটা আমার বড় ছেলে। কেমন হয়েছে গেঞ্জিটা এটাও জানিও কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট দেখাই, তোমাদের দাদা ভাইয়ের দেখাই। তো ছেলের মাত্র একটা গেঞ্জি নিয়ে আসা হচ্ছে, আর স্যান্ডো গেঞ্জি দুটো তোমরা দেখেইছিলে, এখানে কিনেছিলাম আমাদের এখানে। তো ওই দুটো একেবারে পরানো হয়নি, সেই দুটো রেখে দিয়েছি। তো পয়লা বৈশাখের দিন সব একবার করে পরিয়ে দেবো। তো ছেলেদের দেখানো হলে ছেলের বাপের দেখায়। এবার চলো প্রথমে দেখায় একটা এরকম স্যান্ডো গেঞ্জি, পুরো সেম রেড কালার, ঠিক আছে? আর ছেলের বাবার হচ্ছে এই যেহেতু লাইট কালার পছন্দ করে, একদম ডিপ কালার পরলে ভালো লাগে না, সেই জন্য একটু লাইট কালার নিয়েছি। ক্যামেরা কেমন আসছে এটা? কালারটা খুব সাদা লাগছে। এটা খুব সাদা নয় কিন্তু এটা ক্রিমি কালার, তার সঙ্গে ব্ল্যাকের একটুখানি কালেকশন আছে। আর এই বোতামগুলো হচ্ছে কিরকম জানো তো, মানে এগুলো টিপ দিয়া, মানে এরকম বোতাম না, আমি আবার এসব খুলতে পারি না, বুঝতেই পারছো বোতামটাকে চিপকা বোতাম। তো চলো ছেলের পাপার হচ্ছে এই দুটো, এই যে জামা, এই স্যান্ডো গেঞ্জি হয়ে গেল। তো ছেলের মায়ের দেখে না ঝটঝট করে একটা নাইটি, ঠিক আছে? এরকম নাইটি, একটা নাইটি নিয়ে এসছে। চলো এটাও দেখে নিলে। ছেলের মায়েরই অনেকগুলো হয়ে গেছে আর কি, এক এক করে দেখায়। এরকম টি শার্ট নিয়েছি গরমে পরার জন্য, একটা আর একটা টি শার্ট, ঠিক আছে? দুটো হলো, আর একটা টি শার্ট। দেখতেই পাচ্ছ এই টি শার্টটা একটু হাতে ডিজাইন আছে, এটা ঘটি হাতের মতন, এখানে হাতটা ফেপে থাকবে, সেই জন্য দেখে আরো পছন্দ হলো। আর এটা গ্লাস হাতার মতন এতটা আসবে কোটি পর্যন্ত। কমেন্টে জানিও আমার টি শার্ট গুলো কেমন হয়েছে। এই হলো। আর চলো আমার একটা ভালো ড্রেস, স্টেশন শর্টকাট করে দেখাই, ভিডিও বড় হয়ে যাবে মিলে। এই দেখো স্পেশাল ড্রেস, একদম দেখতে পাচ্ছ ভালো করে দেখাচ্ছে। আর ফিতাটা হচ্ছে এরকম একদম স্লিভলেস, একদম স্লিভলেস, হাতা দিয়ে আছে, হাতা লাগাতেও পারো না পারো। আর এরকম একটা কোমরে বেল্ট, মানে এরকম সাইডে কোমরে একটা বেল্ট যাচ্ছে, ব্যাস। আর ঘেরটা প্রচুর বড়, বুঝতে পারছো আমার পয়লা বৈশাখে কতগুলো হয়ে গেছে। তো চলো অন্য এবার এগুলো সব আমাদের পয়লা বৈশাখের জামা কাপড় কেনাকাটা, তাই তো? আর কিছু নেই তো? না আর কিছু নেই পয়লা বৈশাখে। আর আমরা তারকেশ্বর গেছিলাম, তারকেশ্বর থেকে আসি মানে ওখানেই ঘুরতে ঘুরতে গেছি, সব রকম 100 টাকার জিনিস, অনেক মাল 100 টাকা। তো এই থালাটা আমি নিয়ে এলাম পুজো টুজো দেওয়ার জন্য, অনেক কিছু প্রসাদ একসাথে সাজিয়ে দেবো, ছোট ছোটদের ঝরে না বলে এই জন্য এই থালাটা নিয়ে এসেছি। বেশ বড় দেখে আরো পছন্দ হলো, দেখতে পেলে? ব্যাস এইটা। তো চলো আরো অন্য কিছু আছে। তো পয়লা বৈশাখের তো তোমাদেরকে কেনাকাটা মানে পোশাক আশাক দেখালাম, এবার পেটে খাওয়ার জন্য তো আরও কিছু চাই।
তো এই হলো আমার মাসকাবাড়ি, কিছু কিছু মাল এসেছে, মানে ছিল না। তো এখানে 4 প্যাকেট তেল, একটা সর্ষের তেল আর 3 প্যাকেট সাদা তেল। আর নিয়ে এসেছি ওখান থেকে, মানে আসার পথে সব মলেতে ঢুকেছিলাম, এই 5 ফোড়ন। আর নিয়ে এসেছি হিং, 2 প্যাকেট হিংটা তো এবেলা ওবেলা লাগে আমাদের আলুর তরকারি দেওয়ার জন্য। আর ছেলের জন্য 2 প্যাকেট ম্যাগি। আর এটা হচ্ছে দুটো কোয়াশ নিয়ে চলে এসেছি শরবতে দেওয়ার জন্য। এটা খুব আমাদের আর্ধেকের উপর শেষ হয়ে গেছে। আর ছেলের জন্য কেক বলেইছিলাম 3 প্যাকেট এটা। আর এই যে হাইসে না এসেই ছেলের 2 প্যাকেট খেয়ে নিয়েছে, আর আমরা 1 প্যাকেট করে খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের শপিং মলের মাসকাবাড়ির কিছু মালপত্র। তো চলো আরও কিছু আছে, দেখতে থাকো। তো আসার পথে আর কিছু বাজার করে নিয়েছি, সবজি বাজার। তো এই হচ্ছে, আর কালকে একটা আমাদের বিশেষ দিন আছে, তো সেই জন্য সকাল সকাল একটু রান্না বান্না বসাতে হয় বলে সেই জন্য হাতের সামনে যে কটা আমি পেয়েছি তাড়াতাড়ি করে রান্না করার জন্য সেই কটা তুলে আমি নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে পাট শাক। পাট শাকটা আমাদের এখানে সচরাচর পাওয়াই যায় না, পাওয়াই যায় না, সেই জন্য চোখে দেখতে পেলাম পাট শাক 2 তাড়ি নিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছি মাশরুম, ওখানে দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। আর নিয়ে এসেছি আম, 3টে আম এখানে, আর কিছু করলা, কিছু পটল। ব্যাস এই কটা সবজি আমি নিয়ে এসেছি, হাতের সামনে দেখতে পেলাম তাই তুলে নিয়ে চলে এসেছি। তো আমার এত কিছু বাজার, মাসকাবাড়ি, মুদিখানা, এমনকি আমার পয়লা বৈশাখের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই প্লিজ কমেন্টে কিন্তু জানিও। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। তো যাই হোক, তাহলে তো আমাকে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আমার আর শরীরটা ভালো লাগছে না, তবু আমার হাসি মুখে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, তাহলে আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন আর একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, আর একটা কথা বন্ধুদেরকে জানাই, তো যারা যারা আমার ভিডিও দেখো, ভিডিও দেখে বেরিয়ে যাও, তো লাইক শেয়ার কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না প্লিজ। সেই বন্ধুদেরকে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তো টাটা, গুড নাইট।